রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে কইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই দুনিয়ার জমিন যদি বেহেশতর বাগান কোনখানো পাও ওখানে কিছু সময় বইও ওখানোর কিছু ফলমূল তুমি তাই বক্ষণ করিও। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিন আবার বেহেশতর বাগান কোনখান আমরা তো জানি না। আমরা জানি বেহেশতর বাগান হইব খাইল কিয়ামতর ময়দানের পরে বেহেশত যখন আমরা যাইমু। আল্লাহর হাবিবে বাণী প্রদান করেন ও আমার সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিন যে জায়গার মাঝে কোরআন শরীফের আলোচনা হইব, আমি নবীর হাদিস শরীফের আলোচনা হইব, জিক্রুল্লাহর মজলিস হইব, এইগুলা নিঃসন্দেহে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বনো আছি আমরা বেহেশতর বাগানের ভিতরে বনো আছি। আলহামদুলিল্লাহ। তাও শেষ নাই। আল্লাহর হাবিবে কইন এই বেহেশতর বাগানও লাগি আল্লাহ রব্বুল আলামিনে আসমান তাকি রহমতর ফিরিস্তা হল নাজিল করতে থাকইন। আর এই রহমতর ফিরিস্তা হলে এই মাহফিলে চতুর্দিকে এমনভাবে ঘেরাও দিয়া বেষ্টনী দিয়া থাকইন যে আল্লাহর হাবিবে কইন যদি আসমান তাকি একটা সুই যদি ছাড়া হয় তে এই সুইটা জমিন আইয়া পড়তো নাই, এই রহমতর ফিরিস্তা হলর নূরর ডাকনার মাঝে গাতি যাব। সুবহানাল্লাহ। তাইলে তাও শেষ নাই। আল্লাহর হাবিবে কইন ও আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহ রব্বুল আলামিনে এই ফিরিস্তা হলরে অর্ডার দেন ও আমার ফিরিস্তা হল এই জায়গা থেকে মাহফিল শেষ হয়ে যাব, আমার বন্দা হল বা তারা বাড়িয়ে করে চলিয়ে যাইবা। তোমার তার ডিউটি শেষ নাই, তুমি তাই 40 দিন পর্যন্ত এই জায়গারে জিয়ারত করতে থাকো। সুবহানাল্লাহ। এর কারণে আমরার খুশ নসিব ইকানো আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, খাইলি জায়গার মাঝে আর মাহফিলের আয়োজন করা হইতো নাই। আর 1 বছর যদি আমরা বাঁচি তাহলে আমরা এই মাহফিলের লাগান পাইতাম, কিন্তু আমরা কেউ হায়াতর গ্যারান্টি নাই যে আমরা আর কতদিন বাঁচমু, আমরা কোন দিন মারা যাইমু আমরা কেউ হইতাম পারি না। এর কারণে আমি এলাকার সর্বস্তরের মুসলমান জনতা মুরব্বিয়ান একরাম যুবক ভাই একলরে অনুরোধ করিয়া আপনারা এই মাহফিলরে গনিমত মনে করিয়া এই মাহফিল হইয়া শরীক হউকা, এই বেহেশতর বাগানও আপনি সময় কাটাউকা। যদি এই বেহেশতর বাগানটা কি আর কিছু লইয়া যাইতা নাও পারেন তাহলে আপনার মনরে এই কথা দিয়ে সান্ত্বনা দিতে পারবা যে আমি যে 1 ঘন্টা এই জায়গার মাঝে বইলাম এই 1 ঘন্টা আমি বেহেশতর বাগানও বনো আসলাম। সুবহানাল্লাহ। উলামা একরাম হলে বয়ান করবা আমরা তাই ফায়দাবান হইতাম, কথা হল আমরা আমল করতাম। যদি আমি আমল করতাম নাও পারি তাহলে আমি যে কেন 1 ঘন্টা বইলাম 2 ঘন্টা বইলাম আমার মনরে আমি সান্ত্বনা দিতাম পারবো যে আমি এই 1 ঘন্টা বেহেশতর বাগানের ভিতরে বসা আসলাম। আলহামদুলিল্লাহ। কিন্তু এই প্যান্ডেলর বাড়া আবার বেহেশতর বাগান নাই। যারা প্যান্ডেলর ভিতরে আইয়া হামাইবা এই প্যান্ডেলর বাগান ওই বেহেশতর বাগান আল্লাহর হাবিবর হাদিস অনুযায়ী। তো মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে জাম আমি আপনার খেদমত কুরআনে পাক থেকে 2খানা আয়াত শরীফ তিলাওয়াত করছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করছি। কুরআনে কারীমের আয়াত আর আল্লাহর হাবিবর হাদিসের সামনে রাখিয়া 2-4 কথা হওয়ার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে জাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমার আলোচনার বিষয় হইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা হল আমি তোমাদের যত নিয়ামত দান করছি এই নিয়ামতর যদি তুমি তাই গণনা করা শুরু করো লা তুহসুহা তোমার জীবন শেষ হয়ে যাব। আমার এই নিয়ামতর শুকরিয়া অর্থাৎ আমার এই নিয়ামতরে গণনা করে তুমি তাই শেষ করতে পারতাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি তা কইরা যে আমি তোমাদের যত নিয়ামত দিছি এই নিয়ামতে যদি তুমি গণনা করা শুরু করো তাহলে তোমার জীবন শেষ হয়ে যাব হইলে তুমি তাই এই নিয়ামতরে গণনা করে শেষ করতে পারতাই না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামে লেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যত নিয়ামত হল দান করছেন এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে আফজল নিয়ামত সবচেয়ে উত্তম নিয়ামত হইলা গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যত নিয়ামত হল দান করছেন, আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া সম্মানিত করছেন। এইগুলা যত নিয়ামত আমরারে দান করছেন, এর মাঝে সবচেয়ে আফজল নিয়ামত হইলা গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে পাঠাইয়া আমরারে সম্মানিত করছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে এজাম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মত অকলরে জানাইয়া দেউকা, আপনি আপনার উম্মত অকলর মধ্যে ঘোষণা করুকা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আর আপনার ইত্তেবা অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসা হয়ে যাব, আমারে পাওয়া হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব, প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মত হলরে জানাইয়া দেউকা, তারা যদি আমারে ভালোবাসতে চায়, আমারে পাইতে চায়, আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রে পাইতাম নাই। কিতা করতে হইব বলে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন রে পাইতে হইলে যে মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাইয়া দিছেন, এই মাধ্যম হইলা গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিরা যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার হাবিব, আপনার উম্মত হলে যদি আমারে পাইতে চায়, আমারে ভালোবাসতে চায়, আমার প্রিয় হইতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আর আপনার ইত্তেবা অনুসরণ করিলে ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসা হয়ে যাব, আমারে পাওয়া হয়ে যাব। আর যে আমারে ভালোবাসিল, আমারে পাইলিল, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে এই ব্যক্তির যত গুনাহ খাতা আছে আমি সব তার মাফ করে দিমু। সুবহানাল্লাহ। তাও শেষ নাই, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হইলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন রে পাইতাম চাই, তাহলে মাধ্যম হইলা গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর হাবিবর ইত্তেবা অনুসরণ, আল্লাহর হাবিবর সুন্নত অনুযায়ী আমরা জীবনরে পরিচালনা করতাম পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া হইব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন রে যে পাইলিল, কইরা ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই ব্যক্তি যত গুনাহ খাতা করছেন সব গুনাহ খাতা আমি তানরে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে যাম, আমরা সবর বাড়িত কারেন্ট আছে, আছে না নিসা বহল কারেন্ট আছে। আপনি যদি চাইন বলে 33,000 ভোল্টেজের লাইন থেকে আপনি লাইট জ্বালাইতে পারবানি বলে পারতা নাই, বলে আগে ছোট লাইন দিয়ে আপনার বাড়িতে নেওয়া লাগবো, নিয়ে এর পরে বাল্ব লাগানি লাগবো। ঠিক আছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রে আমরা পাওয়া সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন রে পাইতে হইলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাধ্যম ধরতে হইব। আল্লাহর হাবিব রে মাধ্যম ধরিয়া আল্লাহর হাবিবর ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আমরা হইতাম পারমু। সুবহানাল্লাহ। এর কারণে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কইরা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার হাবিব, মানুষের মধ্য থেকে একগুলো মানুষ আপনার কাছে গিয়া কয়, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আপনি সাবধান থাকুক, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না। সুবহানাল্লাহ। যে মক্কার কিছু কাফির কুফার হল, এরা কিতা করত,
দিনের বেলায় আল্লাহর হাবিবর গেছে আইতো আয়া হইতো যে ও মোহাম্মদ আমরা আপনার লগে আছি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আখিরাতের উপরে ঈমান আনছি। আর রাত্রিবেলায় এরা গিয়া কাফির কুফার লগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা লগে গিয়া বৈঠক করতো করিয়া যে সংবাদ যেটা পাইতো মুসলমান হকলর পক্ষ থেকে ওটা নিয়া কাফির হকলরে জানাইতো হুকান আউযুবিল্লাহ। তখন আর এরারে আল্লাহর হাবিবে সরল বুঝিয়া বিশ্বাস করিল ইসলা যে এরা যখন খর যে আল্লাহরে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে তাহলে এরা মুমিন হইব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিরা যে ওয়া আমার হাবিব ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে তারাই আপনারে খর যে তারা আল্লাহরে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে কিন্তু এরা মুমিন না, এরা ইমানদার নাই। বলে খেনে বলে এরা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে না, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিটা বলে কোনো মানুষে যদি ইয়া কয় বলে আমি আল্লাহরে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, তাহলে এই ব্যক্তি কিটা নাই, মুমিন নাই, ইমানদার নাই। ভাই তাইলে কিতা বলে ইমানর মাপকাঠি হইলা গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই ইমানর মাপকাঠি হইলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ব্যক্তি যত বেশি মহব্বত করছইন, যে ব্যক্তি যত বেশি ভালোবাসছইন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের যত বেশি মহব্বত করেছইন, এরার জীবন রে আল্লাহ রাব্বুল আলামিনে উজালা করে দিলেইছো। সুবহানাল্লাহ। এর উত্তম দৃষ্টান্ত হইলা গিয়া আল্লাহর নবীর সাহাবী হল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা কিতা করছইন বলে এরা সোনালী যুগের মানুষ, আল্লাহর হাবিবর যুগের মানুষ। এরা আল্লাহর হাবিবর উপরে ঈমান আনার পরে আল্লাহর হাবিবরে এত বেশি মহব্বত করছইন, আল্লাহর হাবিবর উপরে এরা এত বেশি ঈমান আনছইন যে তারার নিজের জান মাল থেকে আল্লাহর হাবিবরে আরো বেশি মহব্বত করতা। সুবহানাল্লাহ। যে আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে পড়ছি বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও আমার উম্মত হল তোমাতার মধ্যে যদি কেউ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين, তার নিজের পিতামাতা থাকি, তার সন্তান সন্ততি থাকি, ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষ জাতি থাকি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি মহব্বত না করে তাহলে এই ব্যক্তি ইমানদার না, এই ব্যক্তি মুমিন না। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা কিতাব বুঝলাম যে আমরা নিজের পিতামাতা থাকি, নিজের সন্তান থাকি, ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষ জাতি থাকি, ধন সম্পদ থাকি, আল্লাহর হাবিবরে আরো বেশি মহব্বত করা লাগবো। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম হলে একটার ব্যাখ্যা করছই যে আল্লাহর হাবিবে মা বাবার কথা কেনে কইলা আর সন্তানের কথা কেনে কইলা। আল্লাহর হাবিবে অন্য কোনো জিনিস দিয়া উদাহরণ দিতে পারতাম, কেন মা বাবার কথা কেনে কইলা বলে মা বাপে সন্তানরে যে মহব্বত করইন একটার মাঝে আর কোনো স্বার্থ থাকে না। স্বার্থ থাকে নি চাবল মা বাপে বাচ্চারে যে মায়া করইন একটার মাঝে দুনিয়াবি কোনো স্বার্থ আসেনি বলে জি না। আবার সন্তানে যে মা বাপরে মায়া করইন একটার মাঝেও দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আর যত মায়া আছে এটার মাঝে স্বার্থ আছে না নি? কোনো মানুষের সম্পদের লোভে মায়া করে, কোনো মানুষের অন্য কোনো কারণে কিতা করে মায়া করে। কিন্তু মা বাপে তার সন্তানরে যে মায়া করইন মহব্বত করইন একটার মাঝে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো লোভ লালসা নাই। সন্তানে যে তার মা বাপরে মায়া করে একটার মাঝেও দুনিয়াবি কোনো লোভ নাই, কোনো লালস নাই। এর কারণে এই যে মহব্বত যেটা, এই যে মায়া যেটা একটা একবারে অরিজিনাল প্রকৃত মায়া, ও মায়ার উদাহরণ দিয়ে আল্লাহর হাবিবে কইরা যে তোমার মধ্যে যদি কেউ তার মা বাপ রে তার সন্তান সন্ততি তাকে নাসি আজমাইন
অত মানুষ থাকি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো বেশি মহব্বত না করে, তাহলে এই ব্যক্তি ইমানদার নাই, এই ব্যক্তি মুমিন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজের জান মাল, নিজের মা বাপ, নিজের সন্তান সন্ততিটাকে আল্লাহর হাবিব লাগি আরো বেশি মহব্বত দেখানি লাগবো। আল্লাহর হাবিবে একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদ ধরি আল্লাহর হাবিবে একদিন রাস্তা দিয়ে আটরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে সাহাবা একরাম হলে যেভাবে আল্লাহর হাবিবরে মহব্বত করতা, মায়া করতা, আল্লাহর হাবিবে ও তান সাহাবা একরাম হলে মায়া করতা। কোনো মানুষে যদি সাহাব হল কোনো মানুষের মায়া করেন না, যে তান তান আত ধরবানি, জি না, বাপে তান সন্তানের আত ধরি ধরি মসজিদও লইয়া যায়, বাজারও লইয়া যায়, বলে কেনে বলে এই বাপে এই সন্তানদের সবচেয়ে বেশি মায়া করেন। উস্তাদে তান ছাত্রর আত ধরিয়া এই ছাত্ররে কিতাব বলে এই ছাত্রের বেশি মায়া করেন, এর কারণে তাই আত ধরছইন। আল্লাহর হাবিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত ধরি ধরি রাস্তা বাইদে আটইন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানরে বেশি মায়া করি, এরপরে আমি আপনারে আল্লাহর হাবিবরে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তাই কইলা আমার নিজের যে জান আছে এই জানরে আমি মহব্বত করি, আর এরপরে আমি আপনারে সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর হাবিবে কইরা, এ ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না, তুমি এখনো প্রকৃত ইমানদার হইতে পারছো না। তখন কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার নিজের জান তাকিও আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিবে কইলা, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো, তুমি প্রকৃত ইমানদার হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নিজের জান মাল, নিজের মা বাপ থাকিয়া, নিজের সন্তান সন্ততি থাকি, ওয়ান্নাস আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ জাতি থাকি আল্লাহর হাবিবরে আরো বেশি যদি মহব্বত আমরা না করতাম পারি, তাহলে আমরা প্রকৃত ইমানদার হইতাম না, প্রকৃত মুমিন হইতাম না। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে জাম, যে নবী এই দুনিয়ায় যাওয়ার কারণে, যে নবীর উম্মত আমরা হওয়ার কারণে এত সম্মানিত হইলাম, এত মর্যাদাবান হইলাম, এই নবীরে আমরা সবচেয়ে বেশি মহব্বত করতাম। যে অন্যান্য নবীর উম্মত হল, কিতাবের মধ্যে দেখা যায় যে অন্যান্য নবীর উম্মত হলের ব্যাপারে এরা যদি কোনো গুনাহ করতা, তাহলে সাথে সাথে এরার চেহারার মধ্যে এই গুনাহটা বাসিয়ে উঠত। নাউজুবিল্লাহ। এরপরে বনি ইসরাইলের নবীর উম্মত হলর সিস্টেম আছিল, নির্দিষ্ট স্থান মসজিদ ও অন্য যাওয়া লাগবো, এরপরে তাই নামাজ আদায় করতা। কিন্তু আল্লাহর হাবিবর উম্মত হল লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জুইলাত লিয়াল আরদা মসজিদান ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। যে সারা জমিন রে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ বানিয়ে লইছেন। সুবহানাল্লাহ। এরপরে উম্মতে মুহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিনে তো মহব্বত করেন যে আমরা এত গুনাহ করার পরেও এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরার চেহারার মধ্যে বাসাইয়া দিন না। তান সত্তার নামর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে এই গুনাহটারে ডাকিয়া রাখেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত হলে গুনাহ করলে এই গুনাহটা তারা চেহারার মধ্যে কি হইতো, বাসিয়ে উঠতো, এর নাকে মুখে রক্ত হওয়া শুরু হইতো। এরপরে এই ব্যক্তি যত সময় তওবা করছেন না, তওবা করিয়া তান এই গুনাহরে মাফ করাইতে পারছেন না, তত সময় পর্যন্ত তান এই গুনাহটা তান চেহারার মধ্যে লাগাই থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদিরে তো মায়া করছেন, এত দয়া করছেন যে আমরা এত গুনাহ করি, এই গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনে তান সত্তার নামর খাতিরে আমরার গুনাহরে ডাকিয়া রাখেন। সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে জাম, এই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সবচেয়ে বেশি মহব্বত করতাম। যে আল্লাহর নবীর সাহাবা একরাম হলে আল্লাহর হাবিব রে কতটুকু মহব্বত করছেন বলে আল্লাহর নবীর সাহাবী হযরত সাওয়াদ ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনসারী সাহাবী যুদ্ধর ময়দানে গিয়া সারিবদ্ধভাবে যুদ্ধর ময়দানে খাড়া হইছেন। বদরের যুদ্ধ সারিবদ্ধভাবে আল্লাহর হাবিবে সাহাবা একরাম হলরে যোদ্ধা হলরে খাড়া করাইছেন। খাড়া করার পরে এই সাহাবিয়ে লাইনটাকে একটু সামনে দিয়া অগ্রসর হইয়া খাড়া হইছেন। খাড়া হওয়ার পরে
আল্লাহর হাবিবর হাতে আছিল লাঠি মুবারক। আল্লাহর হাবিব এই লাঠি মুবারক দিয়ে এই সাহাবীর পেটের মধ্যে একটা কুসা মারছইন, মারিয়া কইলা যে তুমি লাইনের মধ্যে যাও। এই সাহাবী লাইনের মধ্যে আইয়া খাড়াইছইন, খাড়াইয়া তাই তিনবার কইলা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গার মাঝে আমারে মারছইন আমি বড় ব্যথা পাইছি, আমি বড় কষ্ট পাইছি। সুবহানাল্লাহ। কিন্তু এই সাহাবীর উদ্দেশ্য হইল অন্যটা। তখন আল্লাহর হাবিবে কয়, নো আমার সাহাবী, তুমি ব্যথা পাইছো, তুমি কষ্ট পাইছো, তুমি কিতা আমার কাছ থেকে বদলা নিতে চাইরাইনি, অর্থাৎ তুমি তোমার প্রতিশোধ নিতে চাইরাইনি। আল্লাহর নবীর সাহাবিয়ে আল্লাহর রাসূলের কাছ থেকে প্রতিশোধ নিবানি চাব হল বলে, জি না। কিন্তু আল্লাহর হাবিবর এই সাহাবিয়ে দেখো নৌ সুযোগ যায়, তাই কইন জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতাম চাই, বদলা নিতাম চাই। তখন আল্লাহর হাবিব খান্দা বিড়ছই নাইয়া বিড়িয়া কইন তুমি তোমার প্রতিশোধ নেও। এই সাহাবিয়ে কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় আমারে লাঠি দিয়ে আমার পেটের মধ্যে কুসা মারছিলা, এই সময় আমার পেটের মধ্যে কোনো কাপড় আসিল না। এখন আমি যখন বদলা নিতাম, আপনিও দয়া করে কিতা করুকা, আপনার জামা মুবারক তুলৌকা, তো আমি আমার বদলা নিতে সুবিধা হইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জামা মুবারক তুলা মারইন। এই সাহাবী আল্লাহর হাবিব রে জড়াইয়া ধরিয়া আল্লাহর হাবিবর শরীর মুবারকের মধ্যে চুমা খাওয়া শুরু করেন আর খান দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কইন, ও আমার সাহাবী, তুমি তোমার বদলা নেও না কেনে? ই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমি কোনো মুনাফিক নাই। ইয়া রাসূলুল্লাহ, বদলা নেওয়া আমার উদ্দেশ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতাম ফারিয়ার কিছু সময় পরে আমি যুদ্ধর ময়দানও যাইমু, যুদ্ধত শরীক হইমু, আমি আশঙ্কা করি আর আমি যুদ্ধর ময়দানে শহীদ হয়ে যাবো। কিন্তু আমার দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, আমার দীর্ঘদিনের একটা আশা যে আপনার শরীর মুবারকের মধ্যে চুমা খাইতাম। আর আমি শুনছি যে আপনার শরীর মুবারকের লগে যার শরীর লাগি গেল, এই শরীর রে জাহান্নামের আগুনে কোনো সময় জ্বালাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী তাইনও জাহান্নামের আগুন রে ভয় কররা কইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের আগুন রে বড় ভয় পাই। এর কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মুবারকের লগে আমার শরীর খান লাগাইলাম, যাতে আমার এই শরীর রে জাহান্নামের আগুনে না খায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কয়, নো আমার সাহাবী, তুমি জানিয়া রাখো, তোমার এই শরীর আমার শরীর মুবারকের লগে লাগার কারণে জাহান্নামের আগুনে তোমার এই শরীর রে খাইতো না। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামের আগুন এই জায়গা লাগে কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এরপরে আল্লাহর নবীর এই সাহাবী যুদ্ধ শুরু হইল, যুদ্ধর ময়দানে গিয়া যুদ্ধত শরীক হইলা, যুদ্ধত শরীক হইয়া ইসলামের পক্ষে যুদ্ধ করে করে তাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেই নাকি। সুবহানাল্লাহ। তার লাশ যখন আনিয়া আল্লাহর হাবিবর গেছে রাখা হইল, আল্লাহর হাবিবে কইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাওয়াদ ইবনে আমর আল আনসারীরে তুমি তাই দাফন করিলাও। আমি দেখলাম আমার সাওয়াদ জান্নাতের মধ্যে ৮০ গা প্রবেশ কররা। সুবহানাল্লাহ। যে আমি দেখলাম আমার সাওয়াদে তাই জান্নাতের মধ্যে ৮০ গা প্রবেশ কররা, তুমি তাই তাহলে দাফন করিলাও। সুবহানাল্লাহ। তো মোহতরম হাজিরিন একরাম, সামিনে যাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল, এরার জীবনী আলোচনা করলে কি তৈব? একটা প্রশ্ন আছে না নি, বলে সাহাবায়ে কেরামহলের জীবনে আলোচনা করলে আমরার ফায়দা কিতা? বলে সাহাবায়ে কেরামহলের জীবনে আলোচনা করলে আমরার ইমান আরো তাজা হইব। সুবহানাল্লাহ। আর আমরার ইমানের লাইট একবারে কি হয়ে গেছে, লিমি গেছে। তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার ইমানের পাওয়ার রে কমাইলাইন। কয়টা কারণে? তিনটা কারণে। তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার ইমানের পাওয়ার রে কমাইলাইন। যখন বন্দায় তার ইমান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, জি আমি ইমানদার, আমি যদি এই কথা মনে আনি না যে ইয়া আল্লাহ আমারে তুমি ইমানদার বানাইছো, আমারে তুমি চাইলে কোনো কাফির কুফারের ঘরে জন্ম দিতে পারতাই, ইয়া আল্লাহ আমারে তুমি মানুষ বানাইছো, আমারে চাইলে তুমি হাইওয়ান বানাইতে পারতাই, এই কথা কইয়া যদি বান্দায় ইমানের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কাছ থেকে আস্তে আস্তে ইমানের পাওয়ার কমাইয়া দিলাই। নাউজুবিল্লাহ। ২ নম্বরে কইরা, ইমানের প্রতি যদি এই ব্যক্তির ভয় না থাকে,
যে ইমানদার হইছি আমি, আল্লাহ কোন সময় আমি বেঈমান হইছিমু, মারা যাইমু কোন সময়, এই মরার সময় শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া আমার ইমান হারা হইছিমু, এই কথা যদি কইয়া বন্দার ভিতরে যদি ইমানের প্রতি ডর না থাকে, ভয় না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কাছ থেকে ইমান রে আস্তে আস্তে হরাইলাই। নাউজুবিল্লাহ। আর 3 নম্বরে কইরা, যখন কোনো মুসলমান ব্যক্তি মুসলমান বাইরে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করইন, জি অন্যায়ভাবে তার এক মুসলমান বাইরে অত্যাচার নির্যাতন করছইন, কষ্ট দিছইন, এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আস্তে আস্তে তার ইমানের লাইট রে লিমাইয়া দিলাই। নাউজুবিল্লাহ। এর কারণে 3টা কারণে ইমান রে আল্লাহ রাব্বুল আলামিনে নেন গিয়া, একটা হইল ইমানের শুকরিয়া আদায় না করলে, আরেকটা হইল ইমানের প্রতি ভয় না থাকলে, আরেকটা হইল কোনো মুসলমানরা যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করেন, তাহলে আপনার ভিতরে থাকি ইমানের যে পাওয়ার যে একটা আছে, ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনে আস্তে আস্তে লুপ করে লিবা। নাউজুবিল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে যাম, আমরা কিতা করতাম বলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইমানদার বানাইছেন, আমরা ইমানের শুকরিয়া আদায় করতাম, ইমানের প্রতি আমরা ভয় থাকতো, আর আমরার কোনো মুসলমান বাইরে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করতাম না, জি অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করতাম না। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে যাম, যে আল্লাহর নবীর সাহাবা ইকরাম হল, এরা আল্লাহর রসুল রে এত বেশি মহব্বত করছেন, এত বেশি ভালোবাসছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এরার ব্যাপারে কইরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার উপরে সন্তুষ্ট, আমিও তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে হযরত আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাঝে সবচেয়ে ধনী ফ্যামিলির মানুষ। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচেয়ে ধনী পরিবারের সন্তান, সবচেয়ে ধনী পরিবারের যুবক, তাই যখন ইসলাম কবুল করলা, ইসলাম কবুল করার পরে তান গোষ্ঠীর মানুষে তান পিতামাতায় তান রেখিতা করলো, অত্যাচার নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল এই অত্যাচার নির্যাতন করিয়া তান রে ইমান তাকে হরাই যান না। তখন তারা কইল যে হে আব্দুল্লাহ, তুমি হয় মোহাম্মদর ধর্ম ছাড়বাই, না হইলে আমরার অর্থাৎ তোমারে আমরা বাড়ি থাকি তেজ্য পুত্র করিয়া দিলেইমু। তাইন কইন রে, ও আমার গোষ্ঠীর মানুষ সকল, তোমরা জানিয়া রাখিও আমি তামাম দুনিয়ায় ছাড়তে রাজি আছি, আমি আল্লাহর হাবিবর কদম মুবারক একটা মুহূর্ত লাগিও ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। তখন তার গোষ্ঠীর মানুষে দেখলো এনরে এত চাপাচাপি করিয়াও যখন ইসলাম থেকে হরাইল যান না, তখন তারা কিতা করলো, কইল যে তোমারে আমরা এই সাহাবি আব্দুল্লাহ জুলবাদাইন তান বাপে কইলা যে বাপ আসলা কাফির, বাপে কইলা যে আমি তোমার এই তেজ্য পুত্র করলাম, তুমি বার্তা কি বার হইয়া যাও। আল্লাহ নবীর এই সাহাবিয়ে চক্ষু বোগা পানি পড়ে, আর তাই সবর কি বিদায় লইয়া বার্তা কি বারণি শুরু করলাম। তোমার বাপে কইলা তোমার পিন্ন যে কাপড়, এই কাপড়ও আমার দেওয়া, তুমি রুজি করিয়া এখনো কোনো কাপড় পিনতে পারছো না, তোমার পিন্ন যে কাপড়, এই দামি কাপড় আমার দেওয়া, তুমি এই কাপড়গুলা কুলিয়া রাখিয়া যাও। আল্লাহ নবীর এই সাহাবিয়ে চক্ষু বায় পানি পড়ে কান্দি কান্দি এই কাপড়গুলা কুলিয়া রাখি দেন, উলঙ্গ হয়ে যায়। উলঙ্গ হইয়া যখন তার মার গেছে যায়, মাও মুশরিকা, গিয়া কইন গো মা, তুমি আমার বিদায় দেও, তোমার অনেক অন্যায় অত্যাচার করছি, আমারে মাফ করে দিও, আর যদি সম্ভব হয় আমার একটু মা কাপড় দেও, আমি আমার শরম লজ্জারে ডাকিয়া আমি আল্লাহর হাবিবর খেদমত যাইতাম। সুবহানাল্লাহ। তখন মার দিলর মাঝে মায়া আইছে, মা একটু মা কাপড় দিছইন। আল্লাহর নবীর এই সাহাবিয়ে এই কাপড় এই তোমারে শরীরের মধ্যে ফেসাইয়া কোনো মন্তে তান লজ্জাস্থান রে ঘুরিয়া গিয়া মসজিদে নববীর কোনার মধ্যে রাত্রিবেলায় বইরইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়া লাগি উঠলা, উঠার পরে আল্লাহর হাবিবে দেখেন মসজিদে নববীর কোনার মধ্যে একজন মানুষ খুব কুচিমুচি খাইয়া বনো আসইন। আল্লাহর রাসূল রে তাই সালাম করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কইন, তুমি খেয়ে আমি তো তোমারে চিনলাম না। তাই কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ রসুলে কইন, কোন আব্দুল্লাহ, আমি তো তোমারে চিনি না। তাই কইন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন আগে আমি ইসলাম কবুল করছি, আমি মদিনার সবচেয়ে ধনী ফ্যামিলির মানুষ, জি আমার নাম আছিল আব্দুল উজ্জা,
এই নাম রে পরিবর্তন করিয়া আপনি আব্দুল্লাহ রাখছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর হাবিবে কথা শুনিয়া চক্ষু মুবারক দি পানি পড়ে আল্লাহর হাবিবে কইন, ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেনে? তোমারে তো তুমি তো ইলা ধনী ফ্যামিলির মানুষ, তুমি আমার কাছে পাঞ্জাবি পিন্দিয়া আইতাই, উত্তম পোশাক হল পিন্দিয়া আইতাই, দামি দামি কাপড় পিন্দিয়া আইতাই, আজকে তোমার এই অবস্থা কেনে? আল্লাহ রসুলে কইন, ও আমার সাহাবী, তোমার এই অবস্থা কেনে? তুমি তো ইলাইগা ধনী ফ্যামিলির মানুষ, তুমি সবচেয়ে উত্তম কাপড় হল পিন্দিয়া আমার কাছে আইতাই, আজকে তোমার এই অবস্থা কেনে? আল্লাহ নবীর সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র অপরাধ আমি আপনার কাছে আই এখানে, অর্থাৎ ইসলাম কবুল করা হইল কি আমার একমাত্র অপরাধ। ইসলাম কবুল করার কারণে আমার গোষ্ঠীর মানুষে আমারে তেজ্যপুত্র করিয়া বার করে দিছইন, আর আওয়ার সময় আমার বাবাই আমার পিন্নর যে কাপড় আছিল এই কাপড়গুলাও আমারে খুলিয়া ইবা লাগে কইছইন। আমি মার কাছ থেকে লজ্জা শরম ডাকার লাগি একটু মা কাপড় পিন্দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারও হাজির হইছি। আল্লাহ রসুলে এই ঘটনা শুনিয়া কান্দিতে থাকইন। আল্লাহ রসুলে এই সাহাবীর হাত ধরিয়া লইয়া গিয়া হুজরা শরীফের মধ্যে উঠইন, উঠিয়া কইন, আমার সাহাবী, এই দুইটুমা কাপড় তুমি নেও, আর এই দুইটুমা কাপড় পিন্দিয়া তোমার লজ্জাস্থানে তুমি ডাকিয়া রাখো। সুবহানাল্লাহ। তার নাম আছিল আব্দুল্লাহ, আর আল্লাহ রসুলে দুইটুমা কাপড় দেওয়ায় ওই গেছে জুলবাদাদাইন, ও তার নাম হইল আব্দুল্লাহ জুলবাদাদাইন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিবে তানরে দুইটুমা কাপড় দেওয়ায়, এই দুইটুমা কাপড়ে তাই এত বেশি গনিমত মনে করছইন, এত বেশি সম্মানী মনে করছইন, এত বেশি মুবারক মনে করছইন, তাই তার নামও লগে লাগাই দিছইন আব্দুল্লাহ জুলবাদাদাইন, অর্থাৎ রাসূলের দুইটুমা কাপড়ের অধিকারী। সুবহানাল্লাহ। তো এই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে ধন সম্পদ, আমি উত্তম ফ্যামিলির মানুষ, আমি ধনী ফ্যামিলির মানুষ, এই সব কিছু ছাড়িয়া ইচ্ছি, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তম এই ধনী ফ্যামিলির মানুষ, আমি সব কিছু ছাড়িয়াইছি, আমার কোনো কষ্ট নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আফসোস, আমার একটা আকাঙ্ক্ষা, আমি আপনি আর আল্লাহ রসুল আমার লাগি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুকা, আল্লাহ রব্বুল আলামিনে যেন আমার শাহাদতের মউত দে। সুবহানাল্লাহ। আমি যেন শহীদ হইতাম পারি, এই আকাঙ্ক্ষা। আমি যে আমার ধন সম্পদ ফালাই আইছি, এইগুলো লাগি আমার কোনো আফসোস নাই, আমি ইসলাম লাগি কবুল হয়ে গেছি, এখন আল্লাহ রব্বুল আলামিনে যেন আমার শহীদি মৃত্যু দান করেন। কিতাবের মধ্যে লেখছেন, কিছুদিন পরে এক যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের ময়দান আল্লাহর হাবিবে সাহাবা একরাম হলরে লইয়া রওনা দিছইন। আব্দুল্লাহ জুলবাদাদাইনের সাথে এই যুদ্ধত গেছইন, গিয়া কোনো কারণে যুদ্ধটা হইছে না। যে আরবের মানুষে যে হারাম 4টা মাস আছে, এই 4টা মাসে তারা কিতা করতো না, যুদ্ধ করতো না, যুদ্ধ বিগ্রহ বন্ধ আছে। এই যুদ্ধটা হইছে না। এই সাহাবা একরামের ওই কাফেলার লইয়া আল্লাহর হাবিবে আবার রওনা শুরু করছেন মদিনার দিকে। প্রতিমধ্যে এই সাহাবীর আব্দুল্লাহ জুলবাদাদাইনের শরীর খারাপ করিল। শরীর খারাপ করার পরে এই সফর অবস্থায় তাই ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। তাই সফর অবস্থায় ইন্তেকাল করিল্লা। যখন আল্লাহর হাবিবর কাছে খবর আইল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাদাইন ইন্তেকাল করছেন, আল্লাহর নবী কইন, ও আমার সাহাবা একরাম হল, আমার আব্দুল্লাহর খুব আকাঙ্ক্ষা আছিল তাই জিহাদর ময়দানে গিয়া শরীক হইয়া তাই শহীদ হইতা। যেহেতু আমরা নিয়ত করি যুদ্ধের ময়দানও পার হয়ে গেছি, তাহলে এই আমার এই সাহাবী যদিও যুদ্ধ করছেন না, কিন্তু তাই পুরাপুরি যুদ্ধর শহীদ হওয়ার মর্যাদা তাই দান পাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবে কইলা, আমার এই সাহাবী লাগে তুমি তাই খবর কুড়ার ব্যবস্থা করো। আল্লাহর হাবিবে নিজে তান জানাজার নামাজ পড়াইলা। পড়াইয়া যখন আব্দুল্লাহ জুলবাদাদাইন রে কবরের কিনারার মধ্যে নিয়ে যাওয়া হইল, আল্লাহর হাবিবে তান কুলোর মধ্যে আব্দুল্লাহ জুলবাদাদাইনের লাশ লইয়া এইভাবে আসমানের দিকে তুলিয়া কইন, আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া কইন, আল্লাহ, আমার এই সাহাবীর উপরে আমি খুশি হয়ে গেছি, তুমি আমার এই সাহাবীর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবা একরাম হলে এই দৃশ্য দেখে কান্দিতে থাকেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন মাটিত পড়িয়া গোড়াগড়ি বাইতে থাকেন। কইন রে, ও আব্দুল্লাহ, আজকের এই ভাগ্যবান মানুষ যদি তুমি না হইয়া আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস হইতাম,
তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। যে এই নবীর সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন তো তানরে কবুল করছেন, যে আল্লাহর হাবিবে তানরে কুলো লইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, আমি আমার এই সাহাবীর উপরে খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। এরপরে আল্লাহর হাবিবে তান নিজ হাত মুবারক দ্বারা আল্লাহর নবীর এই সাহাবীরে কবরস্থ করিয়া মাটি দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে যান, এইভাবে সাহাবা একরামগুলোর জীবনে যদি আমরা আলোচনা করি তাহলে কি তুইব বলে আমরার ইমানের যে পাওয়ার যে একটা আছে, আমরার ইমান যে মরি গেছে, এই ইমানটা আমরা কি তুইব বলে তাজা হইব। তো সংক্ষেপে আমি শেষ করে নিলাম। মৌলানা সাহেব আইছেন বয়ান করতা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত বেশি ইনসাফ ভিত্তিক মানুষ আসলা, আল্লাহর প্রতি এত বেশি তাকওয়া ফরেজগার আছিল যে আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা তাইন যখন বাইতুল মাল বাটাত লাগছইন, এই সময় একদিন তাইন বাইতুল মাল বাটরা তেল বাটরা তেল মদিনার জনসাধারণের মধ্যে তেল বাটরা তেল বিলি করিয়া দিরা। এই সময় তান ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, আব্দুল্লাহ ইবনে ওমর ছোট বাচ্চা, তাইনও বাপর লগে আসলা। এই সময় আব্দুল্লাহ ইবনে ওমরে তান দুইটা আঙ্গুল এই তেলর এই ড্রামর ভিতরে ঢুকাইয়া হাতর মধ্যে তেল নিয়া তান চুলোর মধ্যে লাগাইছই। এইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি লইছই যে আমার ছেলে জনগণের এই যে বাইতুল মালর এই সম্পদ, এই তেলটা তো আমার নাই, এই তেলটা হইল গিয়া জনগণের। এই তেলটা কি তাইন লইয়া তাইন ছোট বাচ্চা বুঝছই না, তাইন তার মাথাত লাগাই দিছই। হযরত ওমরে কইন, সাথে সাথে কইন যে হে আব্দুল্লাহ, তুমি কিতা করলাই? এই তেলটা তো আমরা নাই, এটা জনগণের সম্পদ। আর যেহেতু এই তেলের মধ্যে এই চুলোর মধ্যে এই তেল লাগি গেছে, এই চুল রে আর আমি দেখতাম চাই না। সাথে সাথে নাফিতা নিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে এই চুলগুলা চাচিয়া ফালাই দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমরে ছোট মানুষ, তাইন বুঝছইন না, তাইন তেল লইয়া লাগাইছেন মাথা, কিন্তু আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহরে কতটুকু ভয় করতা, তাইন কইরা খাইল কিয়ামতের ময়দানও এই তেলের কারণে আমি জবাব দেওয়া লাগবো, তুমি এই তেল কিতা লাগি লাগাইলাই মাথার, এই চুলরে আমি আর দেখতাম চাই না, এই চুলরে মুন্ডাইয়া ফালাইয়া দিলেইছো। সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে যান, এই ঘটনা যদি আমরা জানিতে কি তুইব বলে আমরা ও ইনসাফ করতে কি তুইব, আমরার মনে আরো বেশি আগুয়ে দিব আমরা রে যে আল্লাহর নবীর সাহাবী কিতা করছইন, তান ছোট বাচ্চা বেবুজ বাচ্চায় মাথার সামান্য তেল লাগার কারণে এইটা তাইন কিতা করছইন না, মানিয়া নিতে পারছইন না, ইনসাফ কায়েম করছইন। আমরাও যদি এগুলো আলোচনা করি তা আমরাও সমাজের মধ্যে ইনসাফ করতে আমরা সুবিধা হইব। এর কারণে সাহাবা একরাম হলে যে ত্যাগ স্বীকার করছেন আল্লাহর নবীর মহব্বতে, এর কারণে এরার জীবনে যদি আমরা আলোচনা করি তা আমরার জীবন উজাল হইব। মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে যাম, আমি আমার কথা এখানে শেষ করিলে ইয়ার মৌলানা সাহেব আইসুন বয়ান করবা। আল্লাহ রাব্বুল আলামিনে এই মাহফিল রে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করুকা, সবে হোক আমিন। আর সাবজাদা আল্লামা মাইজম সাহেব কিবলা তশরিফ আনবা, তান দোয়াত আমরা শরীক হইতাম, উলামা ইকরাম হলে বয়ান করবা, আমরা এখান থেকে ফায়দাবান হইতাম, তারার কথা হলে আমরা বাড়িতে লইয়া দিতাম। এর কারণে যারা এখনো মাহফিল আইসুন না, আপনারা এই জান্নাতর বাগানও আইয়া প্রবেশ করুকা বউকা। আল্লাহ রাব্বুল আলামিন রে এই জান্নাতর বাগান রে কবুল করুকা, এই জায়গার মাঝে কিয়ামত পর্যন্ত এই মাহফিল রে জারি রাখুকা, সবে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মুহতারাম হাজিরিন ইকরাম, সামিনে যাম, যা আলোচনা করলাম ভুল ত্রুটি আল্লাহ মাফ করিয়া আগে আমারে আমল করার তৌফিক দুকা, আমরা সবরে আমল করার তৌফিক দুকা, সবে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين.
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم يا مجيب السائلين يا أرحم الراحمين اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا الله যা আলোচনা করলাম ভুল ত্রুটি মাফ করিয়া তুমি এই মাহফিলের সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিবর খিদমত নিয়ে পৌঁছাইয়া দেও আপনার হাবিবর রূহ মুবারক আমরা তামামের উপরে খুশ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিব রে আমরার উপরে খুশ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার আগে আমল করার তৌফিক দেও আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার জামাতর পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালামর হাদিয়া দরবারের রিসালত আমরার নাম ধরে ধরে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরার মুর্দেগা নকলরে মাফ করি দেও খাস করে আমরা যারা মা বাপ হারাই লাইছি আমরার মা বাপ রে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা অনেক মা হারা বাবা হারা আমরা নিজেতে আমরার মা বাপ রে কবর রাখি আইছি রে মৌলা এই স্মৃতি আমরা বলতাম পারি না আমরার মা বাপ রে মাফ করে দেও তারার কবর রে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দেও আমরার জীবিত মা বাপর হায়াতের মধ্যে বরকত দেও এই ছায়া হলরে আমরার মাথার উপরে দীর্ঘদিন ঠিকাইয়া রাখো ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দা মা বাপর হায়াতের মধ্যে বরকত দেও আমরার মার খানদান বাবার খানদানোর তামাম মুর্দেগান রে মাফ করি দেও আমরার দাদা বিবি নানা নানি ওর হরি তামামর খানদান কা খানদান তামাম মুর্দেগান রে মাফ করি দেও ইয়া আল্লাহ জিন্দেগান হলরে কামিল হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরার বিদেশি মুসাফির হলরে সাহায্য ফরমাও আল্লাহ তারারে হালাল রুজির দরজা খুলি দেও হারাম তাকি বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ আল্লাহ আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বিদেশের জমিনে আছেন তারারে হালাল রুজির দরজা খুলি দেও হারাম তাকি বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ আল্লাহ এই সিরাজপুর মহল্লার নয়া পুরানা কবরিস্তানোর তামাম মুর্দেগান রে মাফ করি দেও জিন্দেগান হলরে কামিল হেদায়েত নসিব ফরমাও আল্লাহ এই মাহফিলের খবর খান তোমার হাবিবর খিদমত নিয়ে পৌঁছাইয়া দেও এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলে তোমার যত বন্দাবান্দি হলে টাকা পয়সা দিয়া শ্রম দিয়া চাউল দিয়া যে যেভাবে সহযোগিতা করছেন তামামর এই সহযোগিতারে কবুল ফরমাও এর উসিলায় তারার জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও আল্লাহ আমরা খে কোন গাটো আঁকতে গেছি তোমার ভালো জানা আছে আমরা রে তোমার দয়া মায়া দিয়ে উদ্ধার করে দেও আল্লাহ আমরা রাত হল রাত বানাই দেও রিজে করতার নাই কোনোদিন কোনো মানুষের দরজার সাইল আমরা রে বানাইও না ইয়া আল্লাহ আমরার মুরব্বী সাহাব হলর হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ আমি দেখতাম করি আর এই মাহফিলও বেশিরভাগ মুরব্বী সাহাব হল বনো আল্লাহ দাড়ি পাকনা মুরব্বী সাহাব হলরে গুনাহ দিতে তোমার লজ্জা লাগে রে বাবা আল্লাহ আল্লাহ তারা রসিলায় আমরার দোয়ারে কবুল ফরমাও উলামা একরাম হলিকানে উপস্থিত তারা রসিলায় আমরার দোয়ারে কবুল ফরমাও মাসুম বাচ্চাই নগলে হাত পাতাইছেন আল্লাহ তারা রসিলায় আমরার দোয়ারে কবুল ফরমাও বাড়িঘর থাকি মা বই নকলে হাত পাতাইছেন আল্লাহ আমরা মা বই নকলরে মাফ করি দেও আমরার মা বই নকলরে ফর্দা নিশিন বানাই দেও ইয়া আল্লাহ আবেদা সোয়ালেহা ফর্দা নিশিন বানাই দেও আল্লাহ আমরারে জীবনে বারবার হারমাইন শরীফাইনুর মকবুল জিয়ারত নসিব ফরমাও আমরা যারা গেছি আমরারে আরো বেশি বেশি করে যাওয়ার তৌফিক দেও আর যারা গেছি না আমরারে জীবনে একবার যাওয়ার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিব আর উসিলায় আমরার ফরিয়াদ রে কবুল ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।